একদিন একটি কাক এক টুকরো পনির মুখে নিয়ে গাছের ডালে বসেছিল। শেয়াল তা দেখে লোহাতুর হয়ে উঠল। সে কাককে বলল, ওহ, কি সুন্দর তোমার গলা! নিশ্চয় তুমি অত্যন্ত মধুর স্বরে গান গাইতে পারো। আমার জন্য একটু গান গাও তো। কাক প্রশংসায় মুগ্ধ হয়ে মুখ খুলে গান গাইতে শুরু করল। সঙ্গে সঙ্গে পনিরটি মাটিতে পড়ে গেল। শেয়াল তা কুড়িয়ে নিয়ে হেসে বলল, বুদ্ধিমান হও, কিন্তু চাটুকারের কথায় ভুলো না। এটিতে আমরা এতটুকু একটি ছোট্ট একটি গল্প বললাম, যেটির মধ্যে অনেক বিষয়ে শিক্ষণীয় রয়েছে, যা এক কথায় যদি বলতে যাই তাহলে বলতে হয়, চাটুকারের কথায় বিশ্বাস করা উচিত নয়। চতুর এবং ধূর্ত সেই শেয়াল বোকা বানিয়ে কাককে তার মুখের আহার কেড়ে নিল। সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হলো যে চতুরতা সেটি যদি মন্দ কাজে ব্যবহৃত হয়, তাহলে সেটি থেকে দূরে থাকাটা কিন্তু খুবই জরুরি। আরেকটি ছোট্ট গল্প বলতে চাই, সেটি হচ্ছে, একদিন এক কাক পিঁপড়ের ঘাড়ে বসে বলল, তুমি কত ক্ষুদ্র আর আমি কত বড়। আমার ডানা আছে, তোমার নেই। আমি আকাশে উড়ি, তুমি মাটিতে হাঁটো। পিঁপড়ে শান্তভাবে বলল, হ্যাঁ, কিন্তু আমি নিজের খাবার নিজে সংগ্রহ করি, আর তুমি অন্যের বাকি খাবার খাও। কাক লজ্জিত হয়ে উড়ে গেল। এতে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বোঝা যায় অহংকার না করাটাই ভালো। প্রত্যেকজনেরই নিজস্ব গুণ আছে, সেটি যেমনটি হোক না কেন, সেটি কিন্তু আছে। অহংকার করে যদি আমরা শুধু নিজেকে গর্বটাকেই যদি বড় করে দেখি, তাহলে এই রকম ক্ষুদ্র প্রাণীর কাছেও আমরা লজ্জিত হতে পারি, এতে কোনো সন্দেহ নেই। আর এটারই তরতাজা বা তাজা প্রমাণ এটি।